নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো একদম নতুন ও ইউনিক ও অত্যন্ত সুস্বাদু পালং শাকের একটি রেসিপি। বন্ধুরা, আপনারা পালং শাক তো বিভিন্ন রকমভাবে বানিয়ে খেয়েছেন, তবে একবার এই নতুন পদ্ধতিতে পালং শাক বানিয়ে খেলে এর স্বাদ ভুলতে পারবেন না। একবার বানালে বারবার এইভাবেই পালং শাক বানাবেন, গ্যারান্টি। কারণ এটা এতটাই টেস্টি তৈরি হয়, রুটি, ভাত, পরোটা সব কিছুর সাথেই খেতে জাস্ট দুর্দান্ত লাগে। আর বানানোও কিন্তু ভীষণই সহজ। তো চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের একদম নতুন ও ইউনিক ও অত্যন্ত সুস্বাদু পালং শাকের রেসিপি। আশা করছি আজকের রেসিপি আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে। এই নতুন ও ইউনিক ও দুর্দান্ত স্বাদের পালং শাকের রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে 200 গ্রাম পালং শাক নিয়ে নিয়েছি। আর পালং শাকটা 5 থেকে 6 বার জল দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর এখানে দেখুন, প্যানের মধ্যে কিছুটা জল নিয়ে জলটা খুব ভালো মতো গরম করে নিয়েছি আগের থেকে। এরপর এই গরম জলের মধ্যে সমস্ত পালং শাকটা প্রথমে এইভাবে দিয়ে দিতে হবে। প্রথমে আমরা পালং শাকটা সামান্য একটু সেদ্ধ করে নেব। এখন এইভাবে 1 থেকে 2 মিনিট এইভাবে সামান্য একটু পালং শাকটা সেদ্ধ করে নিতে হবে। খুব বেশি কিন্তু একদমই সেদ্ধ করা যাবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো 1 থেকে 2 মিনিট এইভাবে পালং শাকটা আমি সেদ্ধ করে নিয়েছি। এর থেকে বেশি কিন্তু একদমই সেদ্ধ করব না। এখন একটা ছাঁকনির সাহায্যে পালং শাকটা এইভাবে জল থেকে ছেঁকে তুলে একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে রেখে নিচ্ছি। আবারও বলছি, পালং শাকটা কিন্তু একদমই বেশি সেদ্ধ করা যাবে না, জাস্ট 1 মিনিট মতো এটা নরম হয়ে আসা পর্যন্ত সেদ্ধ করে নিতে হবে। তো সমস্ত পালং শাকটা আমি মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে রেখে নিয়েছি। আর এখন এটা কিছুটা ঠান্ডা করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো 1 ইঞ্চি মতো আদা, আর দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা রসুন, আর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। এগুলো আমরা একসাথে পেস্ট করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো 1/4 কাপ পরিমাণ মতো জল। খুব বেশি কিন্তু জল একদমই দেওয়া যাবে না, মোটামুটি পেস্ট তৈরি করার মতো জল এর মধ্যে দিতে হবে। তো এখন ঢাকনাটা দিয়ে মিক্সিতে একটা ফাইন পেস্ট তৈরি করে নিতে হবে। তো মিক্সিতে ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন পেস্টটা ঠিক এইরকম একদম ফাইনভাবে তৈরি করতে হবে। এখন একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, আর মিক্সিং বোলের মধ্যে সম্পূর্ণ পেস্টটা ঢেলে নিচ্ছি। বন্ধুরা, পেস্টের কনসিস্টেন্সিটা ঠিক এইরকম হতে হবে, খুব বেশি পাতলা কিন্তু একদমই করা যাবে না। আবারও বলছি, জলের পরিমাণটা কিন্তু একদম অল্প পরিমাণ দিতে হবে। এখন এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। সবার প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 টিস্পুন পরিমাণ ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 টিস্পুন পরিমাণ লবণ। এখন সমস্ত মশলাগুলো খুব ভালো করে এইভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে। তো সমস্ত মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে জল আর বেসন অ্যাড করব। তো সবার প্রথমে 1 কাপ পরিমাণ এখানে আমি বেসন নিয়ে নিয়েছি, আর বেসনটা প্রথমে আমি দিয়ে দিলাম। এখন একটা চামচের সাহায্যে খুব ভালো করে বেসনটা এইভাবে মিশ্রণের সাথে মিশিয়ে নিতে হবে, যেন এর মধ্যে কোনো লাম্পস না থাকে। একদম লাম্পস ফ্রিভাবে এটা মেশাতে হবে। জলটা কিন্তু পরে অ্যাড করব, প্রথমে মিশ্রণের সাথে আমরা বেসনটা ভালোভাবে মিশিয়ে নেব, কারণ এর মধ্যে লাম্পস তৈরি হয়ে যাবে। তাই এটা খুব ভালোভাবে প্রথমে বেসনটা মিশিয়ে নিতে হবে এটার সাথে। তো বেসনটা খুব ভালোভাবে লাম্পস ফ্রিভাবে মিশিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপর এর মধ্যে দিয়ে দেবো যেই কাপ মেপে আমরা বেসন পরিমাপ করেছিলাম, ঠিক সেই কাপেই আমরা দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। বন্ধুরা, পরিমাপটা অবশ্যই খেয়াল করবেন। 1 কাপ বেসনের জন্য লাগবে আমাদের 1 কাপ পরিমাণ জল। জল কিন্তু একদমই বেশি দেওয়া যাবে না। এখন খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। জলের পরিমাণটা বেশি দিলে কি হবে, এগুলো অনেক বেশি নরম তৈরি হবে। যখন এগুলো গ্রেভিতে দেওয়া হবে তখন কিন্তু এটা ভেঙে গিয়ে গ্রেভির সাথে মিশে যাবে, তাই রেসিপিটা একদম ভালো তৈরি হবে না। তাই জলের পরিমাপটা কিন্তু একদমই বেশি দেওয়া যাবে না, জলটা একদম মেপে দিতে হবে। তাই এখন খুব ভালো করে এটা মিশিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমাদের এই মিশ্রণটা একেবারে রেডি। এরপর এখানে দেখুন, আমি একটা এরকম ছোট স্টিলের প্লেট নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ মতো রিফাইন তেল। এখন ব্রাশের সাহায্যে খুব ভালো করে এটা গ্রিস করে নিতে হবে। এতে করে মিশ্রণটা সেট করার পরে খুব ইজিলি প্লেট ছেড়ে উঠে আসবে। তো এখন এটা একদম রেডি। এখন এটা সাইডে রেখে দিলাম। এরপর চলে যাব আমরা নেক্সট প্রসেসে। এখানে দেখুন, ওভেন অন করে ওভেনের ওপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ মতো তেল। তেল কিন্তু একদমই বেশি পরিমাণ দেওয়া যাবে না। এরপর তৈরি করে রাখা সম্পূর্ণ মিশ্রণটা প্যানের মধ্যে দিয়ে দিলাম। এখন ফ্লেমটাকে মিডিয়াম করে এটা কন্টিনিউ এইভাবে মেশাতে থাকতে হবে, আর এটা প্রায় 5 থেকে 7 মিনিট খুব ভালো করে রান্না করে নিতে হবে। তো এর মধ্যে যেহেতু বেসন আছে, তাই খুব তাড়াতাড়ি কিন্তু এটা ঘন হতে শুরু করবে, দেখতেই পাচ্ছেন। তাই এইভাবে কন্টিনিউ কিন্তু এইভাবে মেশাতে থাকতে হবে। মেশানো কিন্তু কোনোভাবেই থামানো যাবে না, তাহলে কিন্তু এর মধ্যে লাম্পস তৈরি হয়ে যাবে। তাই এটা কন্টিনিউ এইভাবে মেশাতে মেশাতে এটা রান্না করে নিতে হবে। যতক্ষণ না প্যান ছেড়ে আসছে ঠিক ততক্ষণ এটা রান্না করতে হবে।
তো দেখতেই পাচ্ছেন প্রায় 7 মিনিট আমি এটা রান্না করে নিয়েছি। আর এখন মিশ্রণটা কিন্তু প্যান ছাড়তে শুরু করেছে, তার মানে এখন মিশ্রণটা আমাদের একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এর থেকে বেশি মিশ্রণটা আর একদমই রান্না করব না। এখন আমরা ফ্লেমটা অফ করে এটা নামিয়ে নেব। এরপর যে প্লেটটা আমরা রেডি করে রেখেছিলাম সেই প্লেটের মধ্যে মিশ্রণটা এরকম গরম অবস্থায় প্লেটের মধ্যে ঢেলে নিতে হবে। তা এখন স্প্যাচুলা দিয়ে এইভাবে সমস্ত প্লেটের মধ্যে মিশ্রণটা এইভাবে ছড়িয়ে দিতে হবে। তা এখন একটা চামচ নিয়ে নিয়েছি, আর চামচটা আমি তেল দিয়ে খুব ভালো করে গ্রিস করে নিয়েছি। তা এখন খুব ভালো করে এইভাবে চামচের সাহায্যে মিশ্রণটা এইভাবে প্লেন করে নিতে হবে। তো এখন এটা খুব ভালো মতো প্লেন করে নিয়েছি। এখন এটা আমাদের একেবারে রেডি। এখন এটা রেখে দেবো সাইডে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য, যাতে এটা খুব ভালো মতো সেট হয়ে যায়। ততক্ষণ গ্রেভির জন্য এর মশলাটা আমরা তৈরি করে নেব। তো ওভেনের ওপর একটা ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন পরিমাণ রান্নার তেল। এরপর এখানে দেখুন নিয়ে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর পেঁয়াজটা আমি রাফলি চপ করে নিয়েছি। পেঁয়াজটা আমি খুব বেশি পাতলা করে কাটিনি, মোটা মোটা করে কেটে নিয়েছি। তো 1 মিনিট মতো এইভাবে পেঁয়াজটা প্রথমে আমি ভেজে নেব। তো 1 মিনিট মতো ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 7 থেকে 8টা রসুন, আর দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি মতো আদা, আর দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা। এখন সবগুলো খুব ভালো করে ব্রাউন কালার করে ভেজে নেব। বন্ধুরা, এগুলো যেহেতু আমরা পেস্ট তৈরি করব, তাই কোনো জিনিসই খুব বেশি পাতলা করে কাটার কোনো দরকার নেই, একটু মোটা করে কেটে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিছুক্ষণ ভাজে নেওয়ার পরে সমস্ত জিনিস কিন্তু খুব ভালো করে ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এরপর এখানে দেখুন নিয়ে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের টমেটো, আর টমেটোটা দিয়ে এখন এটাও 3 থেকে 4 মিনিট খুব ভালো করে ভেজে নিতে হবে। তো এরপর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো লবণ। তো লবণ দিলে খুব তাড়াতাড়ি কিন্তু টমেটোটা সফট হয়ে যাবে। তো এখন 3 থেকে 4 মিনিট খুব ভালো করে টমেটোগুলো ভেজে নিয়েছি। এখন সমস্ত মশলাই খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন সমস্ত মশলাগুলো প্যান থেকে একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে এইভাবে তুলে নিচ্ছি। তো সমস্ত মশলাটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে তুলে নিয়েছি। এখন এটা রেখে কিছুটা ঠান্ডা করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন সামান্য একটু জল, এটা পেস্ট করার জন্য। এখন ঢাকনা দিয়ে ঢেকে মিক্সিতে একটা পেস্ট তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছেন মিক্সিতে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। তবে বন্ধুরা, আমি কিন্তু পেস্টটা একদম ফাইনভাবে তৈরি করিনি, ঠিক দেখিয়ে দিচ্ছি। ঠিক এই রকমভাবে একটা কোয়ার্স পেস্ট তৈরি করে নিতে হবে। তো এখন আমাদের পেস্টটা একদম রেডি। এখন এটা আমরা সাইডে রেখে দিলাম। তো এরপর দেখুন আমরা যে মিশ্রণটা সেট করেছিলাম সেই মিশ্রণটা একদম ঠান্ডা হয়ে গেছে, আর এটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন একটা ছুরি নিয়ে নিয়েছি, আর ছুরি নিয়ে এটা আমি কেটে নিচ্ছি। প্রথমে আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, আর এরকম স্কোয়ার শেপ করে কেটে নিচ্ছি। তবে বন্ধুরা, আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো শেপে আর যে কোনো সাইজে ছোট অথবা বড় করে এটা কেটে নিতে পারেন। তা আমি এখানে স্কোয়ার শেপে এরকম মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কত ইজিলি পিসগুলো প্লেট থেকে উঠে আসছে, কত সুন্দরভাবে, একটু কিন্তু প্লেটের মধ্যে লেগে নেই। আর পিসগুলো কত সুন্দরভাবে তৈরি হয়েছে দেখতেই পাচ্ছেন, একদম নরম তুলতুলে তৈরি হয়েছে, কতটা সফট তৈরি হয়েছে, আর দেখতে কতটা ভালো লাগছে। তো প্রত্যেকটা পিসই আমি একই রকমভাবে প্লেট থেকে তুলে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে প্লেট থেকে উঠে আসছে, একটু কিন্তু প্লেটের মধ্যে আটকে যাচ্ছে না বা লেগে যাচ্ছে না, খুব সুন্দরভাবে তৈরি হয়। এটা দেখতে কতটা সুন্দর লাগছে বন্ধুরা, দেখতে যতটা সুন্দর এটা খেতেও কিন্তু তার থেকে বেশি ভালো হয়। এগুলো আপনারা চাইলে কিন্তু এমনিও রান্না করতে পারেন, তবে আমি এখন এগুলো একটু সামান্য ভেজে নেব। তার জন্য ওভেন অন করে ওভেনের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন পরিমাণ রান্নার তেল। তেলের পরিমাণটা একটু বেশি পরিমাণে নিতে হবে, কারণ এগুলো আমরা এখন ভেজে নেব। তো তেল হালকা গরম হয়ে গেলে এখন তৈরি করে রাখা পিসগুলো তেলের মধ্যে এইভাবে এক এক করে দিয়ে দিচ্ছি। প্রথমে যতটা জায়গা থাকবে সেই মতো পিসগুলো দিয়ে দিতে হবে। খুব বেশি পিস কিন্তু একবারে দেওয়া যাবে না, কারণ এগুলো খুবই নরম আছে, তাই এগুলো ভেঙে যেতে পারে। এখন সামান্য একটু এইভাবে ভেজে নিয়েছি, এখন উল্টে নিচ্ছি এক এক করে। খুব বেশি কিন্তু একদম ভাজার দরকার নেই, হাই ফ্লেমে মোটামুটি 1 থেকে 2 মিনিট মতো এটা ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন উল্টে পাল্টে এগুলো ভেজে নিয়েছি, আর কালারটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে। ঠিক এর থেকে বেশি কিন্তু একদমই ভাজবো না। এখন কিন্তু এগুলো আমাদের একদম ভাজা হয়ে গেছে। এখন এগুলো তেল থেকে তুলে নিচ্ছি এক এক করে। তো সমস্ত পিসগুলোই আমি এক এক করে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। তো একই রকমভাবে বাকি পিসগুলো যে আছে সেগুলো কিন্তু একই রকমভাবে আমরা তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব 1 মিনিট মতো। বন্ধুরা, এগুলো কিন্তু খুবই সাবধানে ভাজতে হবে, যেহেতু এগুলো খুবই নরম, তাই খুবই সাবধানে ভাজতে হবে। আর তোলার সময় কিন্তু খুবই সাবধানে তুলে নিতে হবে, তা না হলে কিন্তু এগুলো ভেঙে যেতে পারে। তো সমস্ত পিসগুলোই আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা ভালো লাগছে। আর এটা আপনারা কিন্তু এমনি স্ন্যাক্স হিসাবে টমেটো কেচাপের সাথে খেতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। তা আমি এখন এগুলো একটু রান্না করে নেব, আর এইভাবে ভেজে রান্না করলে কিন্তু গ্রেভির টেস্টটা অনেক বেশি ভালো হয়।
তো এরপর এখানে দেখুন আমি কিছু গোটা মশলা নিয়েছি দুটো শুকনো লঙ্কা, হাফ টিস্পুন পরিমাণ গোটা জিরে, আর নিয়েছি দুটো লবঙ্গ, দুটো ছোট এলাচ, একটা বড় এলাচ, আর নিয়েছি 1 ইঞ্চি পিস দালচিনি, আর নিয়েছি একটা তেজপাতা। এখন এগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপর এগুলো কয়েক সেকেন্ড মতো ভেজে নেবো, এর মধ্যে থেকে একটা সুন্দর স্মেল আসা পর্যন্ত। এরপর এখানে দেখুন যে আগের থেকে মশলাটা আমরা তৈরি করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। সামান্য একটু জল মিক্সিতে নিয়ে মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম, এতে করে মিক্সিতে লেগে থাকা মশলাটা ওয়েস্ট হবে না। এখন মশলাটা 2 মিনিট মতো ভেজে নেব। যেহেতু মশলাটা আমাদের আগের থেকেই ভাজা আছে, তাই খুব বেশি মশলাটা কিন্তু ভাজার দরকার নেই। মোটামুটি 2 মিনিট মতো এটা ভেজে নিতে হবে। তো মশলাটা 2 মিনিট মতো ভেজে নিয়েছি। এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন পরিমাণ লঙ্কা গুঁড়ো, আর দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, আর হাফ টিস্পুন পরিমাণ ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ টিস্পুন অথবা স্বাদ মতো লবণ যেহেতু আমরা আগে দিয়েছি, তাই লবণের পরিমাণটা কিন্তু মাথায় রেখে দিতে হবে। এখন সমস্ত মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে এইভাবে কিছুক্ষণ ভেজে নিতে হবে। মোটামুটি এর মধ্যে থেকে তেল রিলিজ করা পর্যন্ত এটা ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মশলাটা কিছুক্ষণ ভেজে নিয়েছে আর এখন এর মধ্যে থেকে তেল রিলিজ করতে শুরু করেছে। মশলাটা একদম পারফেক্টভাবে আমাদের কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো 2.5 কাপ পরিমাণ জল। তবে আপনারা যেরকম গ্রেভি রাখতে পছন্দ করবেন, জলের পরিমাণটা ঠিক সেই মতো অ্যাড করবেন। তা আমি এখানে 2.5 কাপ পরিমাণ জল অ্যাড করেছি। এখন এটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তবে বন্ধুরা, গ্রেভির কনসিস্টেন্সিটা আপনারা ঘনও রাখতে পারেন অথবা পাতলাও রাখতে পারেন। তা এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে আমি 1 মিনিট মতো হাই ফ্লেমে ভালো করে এটা ফুটে আসা পর্যন্ত রান্না করে নেব। তারপরে ফ্লেমটা মিডিয়াম করে এটা 5 থেকে 6 মিনিট খুব ভালো করে রান্না করে নেব। তো ফিরে আসলাম প্রায় 6 মিনিট পর, ঢাকাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কিন্তু অনেক বেশি কমে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো 1/4 টিস্পুন পরিমাণ গরম মশলা গুঁড়ো। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর ভেজে রাখা পিসগুলো এই গ্রেভির মধ্যে দিয়ে দিতে হবে। এখন সামান্য একটু এইভাবে আলতোভাবে এটা মিশিয়ে নিতে হবে। আর এটা এখন 1 মিনিট মতো রান্না করতে হবে। এর বেশি কিন্তু রান্না করা যাবে না, কারণ এগুলো খুবই নরম আছে, এগুলো ভেঙে যেতে পারে। তা 1 মিনিট মতো এগুলো রান্না করে নিয়েছি। এরপর এর মধ্যে সামান্য একটু ধনেপাতা কুচি এইভাবে ছড়িয়ে দিলাম। এখন এইভাবে সামান্য একটু মিশিয়ে নিচ্ছি। খুব বেশি কিন্তু এটা মেশানো যাবে না, এগুলো যেহেতু খুবই নরম, তাই এগুলো কিন্তু গ্রেভির মধ্যে ভেঙে মিশে যেতে পারে। এখন আমরা ফ্লেমটা অফ করে দেবো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন গ্রেভির কালারটা কত সুন্দর এসেছে আর কতটা ভালো লাগছে আর কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে। চামচ দেওয়া মাত্রই কিন্তু এটা কেটে যাচ্ছে কত ইজিলি। একদম নরম তুলতুলে তৈরি হয় আর এটা খেতে অসাধারণ সাথে তৈরি হয়। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে জাস্ট দুর্দান্ত লাগে। এরকম রেখেছি, তবে এটা ঠান্ডা হলে কিন্তু আরও অনেকটা ঘন হয়ে যাবে। তবে এই রেসিপিতে আপনারা কনসিস্টেন্সিটা ঘন অথবা পাতলা দুটোই রাখতে পারেন, দুটোই কিন্তু খেতে খুবই ভালো লাগে। এখন আমাদের এই অত্যন্ত সুস্বাদু পালং শাকের রেসিপি একদম কমপ্লিট। এখন আমাদের একদম নতুন ও ইউনিক ও অত্যন্ত সুস্বাদু পালং শাকের রেসিপি একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি। বন্ধুরা, এর টেক্সচারটা দেখেই বুঝতে পারছেন এটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে। আপনারা পালং শাকের এই একঘেয়েমি রেসিপি না বানিয়ে একবার এই নতুন ও অত্যন্ত সুস্বাদু ও ইউনিক স্বাদের এই পালং শাকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে বানাবেন। আর কেমন হয়েছে আপনাদের ফিডব্যাক অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আশা করছি বাড়ির সকলের ভীষণ ভালো লাগবে। এটা এতটাই টেস্টি তৈরি হয়, আপনারা একবার বানালে বারবার বানাবেন। অসাধারণ স্বাদে তৈরি হয়। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমাদের আজকের এই দুর্দান্ত স্বাদের একদম নতুন ও ইউনিক পালং শাকের রেসিপি। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো আজ এই পর্যন্ত, আজ এখানে বিদায় নেব। আবারও দেখা হবে আগামী পর্বে নতুন একটা ভিডিও নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।